Hello guys, assalamu alaikum. It's me Shahzad Siddiqur Rahman. Welcome to another vlog. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি ফাইনালি আপনার সবচেয়ে ভাইরাল, সবচেয়ে পপুলার চট্টগ্রামের মধ্যে এবার সবচেয়ে বড় হাট যিনি অর্গানাইজ করেছেন তিনি নানা দান আর কেউ না, আমাদের সবার প্রাণপ্রিয় আকবর মামা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আছি ভালো মামা, এবারে সারা কেমন পাচ্ছেন? ভালো ইনশাল্লাহ। অন্য হাটের কথা বলতে পারবো না, আমার হাট সুন্দর, সেই জন্য আমার সারা ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আকবর মামা খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে, আমরা ভিডিও ফুটেজ আপনাদেরকে দিব ইনশাল্লাহ। মামা, এবার আপনাদের এখানে ক্যাপাসিটি কেমন? গতবার থেকে ডবল গরুর ক্যাপাসিটি। মানে কতটুকু হতে পারে? 600 গাড়ি। 600 গাড়ি, মানে এক গাড়িতে যদি আপনার 20 পিস করে যদি গরু হয়, নাকি এর চেয়ে বেশি? না, আমাদের এখানে ধরেন বড় গরু হলো 10টা করে আচ্ছা, এক গাড়িতে। এগুলো তো চট্টগ্রামের সবচেয়ে বিশাল মার্কেট, তো এটা এটা গরুর জন্য, বড় গরুর জন্য বিখ্যাত এটা। আর ছোটদের জন্য অর্ধেক লাগছে, এক গাড়িতে 22টা করে। এমনি মামা আশা করি ক্রেতারা সবাই এখানে এসে সন্তুষ্ট হবে ইনশাল্লাহ। কেউ খালি হাতে ফিরে যেতে পারবেন না, এটা আকবর মামার চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আমরা সবাই আকবর মামা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, দেখবো আমরা এই বছর আকবর মামা আমাদেরকে কি উপহার দেয়। কি অবস্থা, গরু কেমন দেখলেন? ইনশাল্লাহ ভালো। এই হাটের পরিস্থিতি কেমন? সুন্দর পরিস্থিতি, বেচাকেনার দিকে যথেষ্ট ইনশাল্লাহ। আকবর মামার কথার সাথে হাটের সাথে মিল আছে ইনশাল্লাহ, ঠিক আছে। চলে আসছে এখন আরেকটি গরু দেখার জন্য। গরুটি হচ্ছে পাকড়াও গরু, খুবই সুন্দর দেখতে। আমরা এই গরুর মালিকের সাথে কথা বলবো। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কোত্থেকে আসা হলো? কুষ্টিয়া সদর থেকে। কুষ্টিয়া সদর থেকে। তো এটা কতদিন যাবত লালন পালন করতেছেন? এটা 1 বছর যাবত লালন পালন করা হচ্ছে। কয়টা নিয়ে আসছেন এবার গরু? গরু 14টা। মাশাআল্লাহ, উনি 14টা গরু নিয়ে আসছে। প্রতি বছরও কি এখানে আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরে আসা হয়। এই প্রত্যেক বছর আমার এই কাউন্টের 10 নাম্বার দোকানটা আমার। আচ্ছা, মানে এই ডোগাটা 10 নম্বর ডোগাটা সব প্রতি বছরই আপনার হ্যাঁ। বরাদ্দ থাকে? হ্যাঁ, বরাদ্দ। আচ্ছা, এবার কেমন বুঝছেন? এবার বাজারে গরু কম আছে, গরুর বাজার মানে বেশি হবে। আচ্ছা আচ্ছা, বাজারে গরু কম আছে। ইন্ডিয়া থেকে কি গরু আসতেছে? ইন্ডিয়া থেকে গরু আসার কোনো সম্ভাবনা নাই। কেমন দাম চাচ্ছেন এই পাকড়াও গরুটার? এই পাকড়া গরুটার দাম চাচ্ছি 390। 3,90,000। আচ্ছা ঠিক আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মামা 14টা গরু নিয়ে আসছে, তার মধ্যে এই গরুটার দাম দিয়েছে 3,90,000। আলোচনা সাপেক্ষে বেচা বিক্রি হবে। আলোচনা সাপেক্ষে আপনারা, আমি মামা থেকে নাম্বারটা নিয়ে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা আসবেন মামার সাথে যোগাযোগ করে আসবেন, এবং অবশ্যই আপনার দরদামের সুযোগ আছে। ওকে গাইস, আমরা এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। গরুটা আসছে কুষ্টিয়া থেকে। আমরা এখন কথা বলবো এই গরুর মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোত্থেকে আসা হলো? আসছি কুষ্টিয়া থেকে। ভাইয়ের নামটা? আলামিন। আলামিন ভাই। তা আলামিন ভাই, এটা কতদিন যাবত লালন পালন করতেছেন? এটা 4 বছর। আচ্ছা, এই দুটোটা কি একই বেড়াদারির গরু? একই। একই বলতে কি, ওটা 1 বছর পরে, এটা 1 বছর আগে। আচ্ছা, মানে এটা 1 বছর আগে 1 বছর পরে। তো ভাইয়া, এই গরুটার দাম কেমন চাওয়া হয়েছে? এটার দাম চাইছি 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা। এই বিশাল পাহাড় গরুটি আমি মামার নাম্বারটা নিয়ে ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা আসবেন আলামিন মামার সাথে যোগাযোগ করে এটা দরদাম করে গরুটা নিতে পারবেন। এই চট্টগ্রামে কি প্রতি বছর আসা হয়? প্রতি বছর আসা হয়। আচ্ছা, এবার আপনার কি এই ডোগাটা কি সব প্রতি বছরই নেওয়া আছে? হ্যাঁ, এই প্রত্যেক বছরে নিয়ে আসে। এবার কয়টা আনছেন? এবার 32টা আনছে। মাশাআল্লাহ, 32টা গরু আনছে মামা। তো মামা, গরুগুলো কেমন দাম বা কত থেকে কত শুরু? মনে করেন 100 থেকে 1000 পর্যন্ত আছে। 1 লাখ থেকে 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত আছে। 10 লাখ পর্যন্ত আছে। আপনারা দেখতে পাচ্ছেন আশরাফ মামার কালেকশনে প্রায় 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত গরু আছে। সাদা পাহাড় বাহাদুর, লাল বাহাদুর, এই যে হরিয়ানা আচ্ছা মহিষ আছে, এগুলা সবই আমার। আচ্ছা, মোটামুটি মামার প্রায় অনেকগুলো কালেকশন। তো আপনারা যারা আসবেন অবশ্যই আসবেন। আমি আশরাফ মামার নাম্বারটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ সবাই। এখন আমরা চলে আসছি আরেকটা মামার কাছে। মামা কোত্থেকে আসা হইলো? আমরা আসছিলাম যশোর থেকে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? জিয়া ব্যাপারী। জিয়া ব্যাপারী। আপনারা দেখতে পাচ্ছেন ওনার বিশাল আকারের এই আকৃতিগুলো। মামা, এটা কয় মন হইতে পারে? এগুলা কোনো মনের হিসাব না মামা। আচ্ছা, এগুলা
আল্লাহর নিয়ামতের জিনিস, সৌন্দর্যের ভিতরে 70 ইঞ্চি করে হাইট আছে। 70 ইঞ্চি হাইট আছে। Height আছে। এমনি যদি আমরা অনুমান করতে চাই যে মানে অনুমানে 18 মনের নিচে না। 18 মনের নিচে না, মাশাআল্লাহ। তো মামা এটার দাম কেমন চাইছেন? এগুলা জোড়া 22 লাখ টাকা। জোড়া 22 লাখ টাকা। জোড়া 22 লাখ। আর একটা যদি কেউ নিতে চায়? একটা নিলে আপনার 12 লাখ টাকা পড়বো। একটা নিলে 12 লাখ টাকা পড়বে। এটা কি দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মামার আরো অনেকগুলো কালেকশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এবং বিভিন্ন এই জোড়া দুইটা কত চাইছেন? হ্যাঁ, এই জোড়া দুইটা কত চাইছেন? এগুলাও আপনার 22 লাখ টাকা চাইছি। 22 লাখ টাকা জোড়া চাইছেন। জোড়া। তো এগুলো তো দরদাম করা যাবে? এগুলা দরদাম করা যাবে। এই প্রতি বছরও কি এই হাটে আসা হয়? না, এবারকে আমরা ফার্স্ট টাইম আসছি। মাশাআল্লাহ, মামা এই বছর চিরঙে ফার্স্ট টাইম আসছে, উনি আমাদের মেহমান। আমি আরো আছে ওনার গরু, আসেন আমরা আপনাদেরকে দেখাই। টোটাল কয়টা গরু আপনি আনছেন? আমাদের টোটাল আইছে এখনকার 60 পিস গরু আইছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনারা 60 পিস গরু আনছেন। তো আপনারা কি মোটামুটি আকবর মামার কথাই আসছেন এখানে? আকবর মামার কথাই আসছে। আচ্ছা আচ্ছা, কেমন মানে আপনি এই হাটটা সম্পর্কে কেমন বুঝতেছেন, এই বছর কেমন হইতে পারে? এখনকার তো হাট সম্পর্কে কি আপনার সিকিউরিটিও ভালো আছে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা সারা বাংলাদেশের ভিতরে আকবর মামার হাটের উপরে কোনো হাট নাই। বাংলাদেশের ভিতরে যদি ওয়ান পিস হাট থাকে সেটা আকবর মামার হাট। এত পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার পানির সুবিধা আছে, থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, প্লাস হলো গরু জন্য ফ্যান দিয়া দিতেছে তারা। দেখেন এই যে গরুগুলা শুয়ে রয়েছে। আপনার চিটাগাং শহরের ভিতরে যদি হাট থাকে তাহলে আকবর মামার হাটটা 1 নম্বরে আছে। এরকম গরু কোনো হাটে এরকম গরু, সুন্দর গরু ওঠাইতে সাহস পায় নাই। আমারে একটাবার ফোন দিছে যে মামা আমার হাট সাজাইতে হইব। আমি বাংলাদেশের শ্রেষ্ঠ গরু নিয়ে আসছি আপনার চিটাগাংয়ের জন্য। মামা এটার নাম দিচ্ছে শুভেন্দু অধিকারী, ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসছি। আমাদের বাংলাদেশের চিটাগাংয়ের লোকজনে এই শুভেন্দু অধিকারীকে কোরবানি দিতে পারবে। মামা আমরা আল্লাহ রাস্তায় কোরবানি দিব, এটা জাস্ট একদম মজার ছলে নামটা রাখা হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই, আমি মামার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের গরু লাগবে অবশ্যই আসবে। আমার নাম মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম। তো শামীম ভাই কয়টা গরু আনছেন? আমি গরু আনছি হচ্ছে 2 গাড়ি। কোত্থেকে আসছেন? আমার বাসা হচ্ছে নওগাঁ জেলার সাপাহার থানা। নওগাঁ জেলা সাপাহার থানা। সাপাহার থানা। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কয়টা গরু আনছেন? আমি গরু আনছি 36টা। 36টা। তো 36টা গরু কোন জায়গায় রাখছেন? আমাদের 36টা গরু আছে, এইখানে আছে, আবার ওইখানে আছে, আবার ওইখানে আছে। এই পাশ আর ওই পাশ সবগুলো কি না, আপনাদের? এইখানে না, আমাদের এইখানে আছে, ওইখানে আছে, আবার ওই যে ওইখানে আছে, মামা ওইখানে আছে। এই দুইটা বলদের জোড়া কেমন দিলেন? মামা এই দুটা বলদের জোড়া হচ্ছে 700। 700? জি মামা। আচ্ছা, এটা কি দরদামের সুযোগ আছে নাকি? জি অবশ্যই দরদামের সুযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে মামা, আমি মামার নাম্বারটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তা আপনারা যারা ইচ্ছুক অবশ্যই এখানে এসে মামার গরুগুলো দেখতে পারবেন, কালেকশনগুলো দেখতে পারবেন। ওকে গাইজ, আজকে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এইবার 2026-এর গরুর কালেকশনগুলো আমরা দেখাবো আপনাদেরকে আমাদের ব্লগের মাধ্যমে। ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। ইনশাল্লাহ আপনাদের জন্য প্রতি বছর এরকম ভিডিও বানাবো, এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।